আসসালামু আলাইকুম। আমি ডাক্তার তানভীর আহমেদ, নিউরোলজি নিয়ে কাজ করছি। রমজান মাসে ব্রেন হেলথ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ মেডিকেল টিপস শেয়ার করতেছি। রমজান মাসে প্রথম দিকে মাথা ব্যথা খুব কমন একটা সমস্যা। আমার নিজেরও লাস্ট 2 দিন ধরে প্রচুর মাথা ব্যথা, এবং আমার আব্বুরও লাস্ট 2 দিন ধরে মাথা ব্যথা। এবং অনেকেরই এরকম দেখা যাবে যে রমজান মাসের প্রথম 10 দিন বা প্রথম 7 দিন বা প্রথম উইকে প্রচুর পরিমাণে মাথা ব্যথা হইতেছে। অনেকে এটা নিয়ে দুশ্চিন্তা করেন। এর পিছনে কিছু ফিজিওলজিক্যাল কারণ আছে, সেটাই আজকে বলবো আপনাদের, এবং এটা থেকে কিভাবে উত্তরণ করা যায় বা কিভাবে প্রতিরোধ করা যায় সেই নিয়ে আমার এই ভিডিওটা। কেন মাথা ব্যথা হয় রমজান মাসে, আমাদের কেন মাথা ব্যথা হয় সেটা আগে কারণগুলো জানবো। এর পিছনে কিছু সুনির্দিষ্ট কারণ আছে। 1 নম্বর যে কারণটা সেটা হলো ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। অর্থাৎ আমাদের যে ব্রেন আছে, এই ব্রেনটা 75% আমাদের পানি দিয়ে গঠিত। রমজান মাসে যেহেতু আমরা লম্বা সময় ফাস্টিংয়ে থাকি বা লম্বা সময় না খেয়ে থাকি, যার ফলে দেখা যায় যে আমাদের বডিতে একটু ফ্লুইডের ডেফিসিয়েন্সি হয় বা একটু ডিহাইড্রেশন হয়। বডিতে যখন ডিহাইড্রেশন হয় তখন আমাদের যে ব্রেন টিস্যু আছে এটা একটু সিঙ্কেজ হয় বা একটু সংকুচিত হয়ে যায়। এই বডির যে ব্রেনের যে ব্রেন টিস্যু আছে এটা যখন সংকুচিত হয় তখন আমাদের যে ব্রেনের আবরণ আছে, মেনিনজেস এবং কিছু পেন সেন্সিটিভ এরিয়া আছে, এগুলো তখন উত্তেজিত হয় এবং সেখান থেকে আমাদের একটু মাথা ব্যথা হইতে পারে। 2 নম্বর যে কারণটা সেটা হলো স্লিপ ডিস্টারবেন্স। যেহেতু আমরা এখন জেনজির যুগে আছি বা আমরা আধুনিক যুগে আছি, আমাদের বেশিরভাগ মানুষের একটা বদ অভ্যাস হলো যে রাত জাগা। এবং রাত জাগার কারণে কিছু অল্প সময় পরেই দেখা যায় সেহরি শুরু হইতেছে। সেহরিতে একটা লম্বা সময় আমরা দেখা যায় ঘুম থেকে আমাদেরকে ব্যাঘাত ঘটে, যার ফলে এই স্লিপ সাইকেলে যে ডিস্টারবেন্সটা হয়, যার ফলে আমাদের মাথা ব্যথা দেখা দিতে পারে। 3 নম্বর যে কারণটা আছে সেটা হলো ব্লাড সুগার। অর্থাৎ আমরা যেহেতু রমজান মাসে একটা দীর্ঘ সময় আমরা না খেয়ে থাকি, এর ফলে আমাদের দেখা যায় সুগার লেভেলটা একটু কমে যায়। আমাদের যে ব্রেন আছে, এই ব্রেনের প্রধান যে আমাদের এনার্জি সোর্স সেটা হলো গ্লুকোজ। আমরা যখন দীর্ঘ সময় গ্লুকোজ না খেয়ে থাকি তখন ব্রেন এই গ্লুকোজের একটা ডেফিসিয়েন্সি দেখা দেয়, যার ফলেও কিছুটা আমাদের মাথা ব্যথা হইতে পারে। 4 নম্বর যে কারণটা সেটা হলো ক্যাফেইন উইথড্রল। অর্থাৎ আমাদের যে অনেকের একটা অভ্যাস আছে যে চা আর কফি প্রচুর পরিমাণে আমরা নর্মালি খাই। যেহেতু এখন রমজান মাসে দীর্ঘ সময় আমরা না খেয়ে থাকি, যার ফলে চা কফি অনেকেরই কম খাওয়া হইতেছে। এই ক্যাফেইনগুলো আমাদের সেরেব্রাল যে ব্লাড ভেসেল আছে এগুলোকে কিছুটা কনস্ট্রিকশন করে রাখে। কিন্তু যখন আমরা এটা হঠাৎ করে উইথড্র করে ফেলি তখন দেখা যাইতেছে এগুলো একটু ভেসোডাইলেশন হয় বা আমাদের ভেসেলগুলো একটু ডায়ালেটেড হয়, যার ফলে আমাদের কিছুটা মাথা ব্যথা হইতে পারে, বা এই ক্যাফেইনের উইথড্রলের কারণে আমাদের অনেক সময় মাথা ব্যথা হইতে পারে। তাহলে মোটামুটি এই কিছু কারণে, এবং অন্যান্য আরও নানাবিধ কারণ আছে, কমন এই কিছু কারণ যেহেতু আমাদের রমজান মাসে দেখা দেয়, যার ফলে আমাদের মাথা ব্যথা হইতে পারে। এটা নিয়ে দুশ্চিন্তার কোনো আলাদা কোনো কারণ নেই। এখন কিভাবে এটা প্রতিরোধ করব? তাহলে আমার যে মাথা ব্যথাটা হয়েছে, কিভাবে রমজান মাসে আমি এটা প্রতিরোধ করব? তাহলে যে কারণগুলো হয়েছে সেই কারণগুলোই সলভ করব। 1 নম্বর, ডিহাইড্রেশন বা পানি শূন্যতা। রমজান মাসে যেহেতু আমাদের মোট খাওয়ার সময় হলো ইফতার থেকে সেহরি পর্যন্ত, এই ইফতার থেকে সেহরি আমরা মোটামুটি 2 থেকে 3 লিটার পানি খাওয়ার চেষ্টা করব, এবং একবারে পানিটা না খেয়ে আমরা একটু ইন্টারভেল দিয়ে বা একটু গ্যাপ দিয়ে আমরা পানিগুলো খাবো ইনশাল্লাহ। 2 নম্বর যে ব্যাপারটা সেটা হলো আমাদের ক্যাফেইনের ব্যাপারটা। যেহেতু আমরা চা কফি আগে অতিরিক্ত পরিমাণে খাইতাম, সেখান থেকে আমরা ক্যাফেইনের ব্যাপারটা একটু রিডাকশনে নিয়ে আসবো বা একটু কমিয়ে নিয়ে আসবো, এবং ওই সময়ের মধ্যে পরিমিত পরিমাণে চা কফি খাবো। 3 নম্বর যে ব্যাপারটা সেটা হলো স্লিপ সাইকেল। স্লিপ সাইকেলের ক্ষেত্রে নিয়মিত প্রতিদিন কমপক্ষে 6 থেকে 8 ঘন্টা ঘুমানোর চেষ্টা করব, এবং যদি সুযোগ হয় তাহলে দুপুরে আমরা কিছুক্ষণ ঘুমিয়ে নিব, যার ফলে আমাদের ঘুমের যে ব্যাঘাতটা সেটা যেন ঠিক হয়ে যায়। পরবর্তী লাস্ট যে ব্যাপারটা সেটা হলো যে সুগার লেভেলের মেনটেনেন্সের ব্যাপারটা। সেটা হলো আমরা বাঙালি যেহেতু আমরা ভাতের পরিমাণ বেশি খেতে চাই, এর ফলে আমাদের সাডেন কি হয়, আমাদের সাডেন হলো গ্লুকোজ লেভেল বেড়ে যায়, আবার সাডেন কি গ্লুকোজ লেভেলও কমেও যেতে পারে। এক্ষেত্রে আমাদের জন্য সবচেয়ে ভালো যে কার্যকর পদ্ধতি সেটা হলো আমরা ভাতের সাথে সাথে আমরা পরিমাণ মতো বা একটু বেশি পরিমাণ আমরা প্রোটিন খাওয়ার চেষ্টা করব, সবজি খাওয়ার চেষ্টা করব, একটু দুধ বা একটা কলা খাওয়ার চেষ্টা করব, যার ফলে আমাদের একটা স্টেবল কার্বোহাইড্রেট আমরা পেয়ে যেতে পারি এবং দীর্ঘ সময় আমাদের গ্লুকোজ সাপ্লাইটা থাকতে পারে। আশা করি এই 4টা পরামর্শ যদি আপনারা মেনটেন করেন, আপনাদের মাথা ব্যথা অনেকটাই দূরীভূত হয়ে যাবে, এবং রমজানের অভ্যস্ততা যখন চলে আসবে 1 সপ্তাহ বা 10 দিন পর, ইনশাল্লাহ পরবর্তীতে মাথা ব্যথা এমনিতেও কমে যাবে। লাস্ট যে কথাটা, কখন কি পরিমাণ মাথা ব্যথা হইলে বা মাথা ব্যথার সাথে কি কি লক্ষণ থাকলে আমরা ডাক্তারের শরণাপন্ন হব? 1 নম্বর, হঠাৎ করে যদি তীব্র মাথা ব্যথা হয়। 2 নম্বরের ক্ষেত্রে হলো আপনাদের হঠাৎ করে যদি চোখে ঝাপসা দেখেন, বা শরীরের কোনো এক পাশ যদি অবশ হয়ে যায়, অথবা তীব্র প্রচুর পরিমাণে যদি বমি হয়, এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে নিকটস্থ ডাক্তারের অবশ্যই পরামর্শ নেবেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। আপনাদের ব্রেন হেলথ অবশ্যই যত্ন নেবেন, নিজেরা সুস্থ থাকুন, নিরাপদে রোজা রাখুন, এবং আপনাদের নিউরোলজি নিয়ে যে কোনো জিজ্ঞাসা অবশ্যই কমেন্টে জানাবেন, এবং এই ভিডিওটা বেশি করে শেয়ার করে দেবেন। ইনশাআল্লাহ আমরা তাহলে আরও আপনাদের আগ্রহ পাবো ভিডিও বানানোর জন্য। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।